দেখ আজকে নতুন চ্যাপ্টার এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, তো তোদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? আছে 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 প্রত্যেকেই কম বেশি আছে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকে লোকের। তো ব্যাপার হচ্ছে ইন্টারেস্ট দুইভাবে দেয়, এক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। একদম দুটি বল ভাই। তো একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে মানে নামটাই সিম্পল ইন্টারেস্ট, মানে কোনো জটিলতা নেই, বাংলায় বলে সরল সুদ। মানে ওটার যা ক্যাপিটাল শুধু তার উপরে ইন্টারেস্টটা দেয়। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বাংলাতে বলে চক্রবৃদ্ধি সুদ, মানে যে টাকাটা রাখছিস সেটা ধর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা এখন লাগবে না দাদা, এটা রেখে দাও, পরে দিও, অসুবিধা নেই। তো ধর সিম্পল ইন্টারেস্টে কী হয়, ধর এসআইতে কেমন হয়, এসআইতে তুই ধর ব্যাংকে প্রথম বছর 100 টাকা জমা দিলি, ঠিক আছে? যদি 10% ইন্টারেস্ট রেট হয় তাহলে 1 বছর পর 10%টা বেড়ে হয় 110 টাকা, ঠিক আছে? আবার দ্বিতীয় বছর এটা বেড়ে হয় 120 টাকা, তৃতীয় বছর এটা বেড়ে আবার 130 টাকা। 10% করে ফ্ল্যাট বাড়ছে, কোনো কম বেশি নেই। এইটা ক্যাপিটাল, এইটার উপরেই যা বাড়ার বাড়ছে। তাহলে প্রথম বছর ইন্টারেস্ট কত হচ্ছে বল? 10 টাকা। পরের বছরে 10 টাকা, পরের বছরও 10 টাকাই হচ্ছে। এইটা গেল এসআই, সিম্পল ইন্টারেস্ট। আর এটাই যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, এটাকে বলছে সিআই। তাহলে ধর প্রথম বছর তুই ব্যাংকে রাখলি 100 টাকা, এটাকে কি বলে? ক্যাপিটাল বলে বা প্রিন্সিপাল বলতে পারিস। তো এটা প্রথম বছরে ধর সেম ইন্টারেস্ট রেট আছে 10%। এটা প্রথম বছরে কত হবে? একদম 110। পরের বছরে যেখানে এসআইতে 120 হয়েছিল, সেটা এখানে 120 জায়গায় কি হবে? দেখ, ফার্স্ট ইয়ারে ক্যাপিটাল ছিল হচ্ছে এইটা, তো ফার্স্ট ইয়ারে এটার উপরে 10% ইন্টারেস্ট পেয়েছে। সেকেন্ড ইয়ারে ক্যাপিটাল আর এটা নেই, সেকেন্ড ইয়ারে ক্যাপিটাল হয়ে যাবে 110টা, তখন 110-এর উপর 10%। তো 110-এর 10% কত? 11 টাকা। তাহলে এর সাথে অ্যাড হবে 10%, সেটা হবে কত? 121 টাকা। বোঝা গেল? থার্ড বছরের ক্ষেত্রে 121টা হয়ে যাবে ক্যাপিটাল, তখন 121-এর উপরে 10% ইন্টারেস্ট দেবে। এর 10% কত? 12.1, মানে 12.1। এর সাথে যোগ করলে হবে 133.1। তাহলে দেখ, সিম্পল ইন্টারেস্টে 100 টাকা 3 বছরে বেড়ে হচ্ছে কত? 130 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকা 3 বছরে বেড়ে হচ্ছে 133.1 টাকা। তাহলে তোকে যদি একটা অপশান দেওয়া হয় যে তুই যে কোনো একটা স্কিমে পয়সা রাখবি, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, কোনটা চুজ করবি? যদি বেশি পয়সা পাওয়ার ইচ্ছা থাকে কারোর, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কারোর যদি এরকম ব্যাপার থেকে বহুত টাকা আছে, টাকা লাগবে না, তাহলে কম্পাউন্ড সিম্পলে রাখবি। এটা তো গেল বেসিক এদের পার্থক্য, যে কি এসআই কি সিআই। হ্যাঁ, পোস্ট অফিসে এটা চলে, তবে সব স্কিমে নয়। এনএসসি বলে একটা স্কিম আছে, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টই হয়। ফিক্সড ডিপোজিট যেটা করে ব্যাংকে, সেটা হয় হচ্ছে এসআইতে, সিআইতে। আর পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটটা সিআইতে, এসআইতে হয়। ওরা মনে হয় হিসাব করতে পারে না, ওই জন্য এসআইতে করে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে বেসিক পার্থক্য এসআই সিআই। মানে জিনিস বুঝতে পারছিস কী জিনিস এসআই আর কি সিআই? এটা গেল একদম বেসিক। হ্যাঁ, এবার দেখ কিছু টার্মিনোলজি আছে, মানে কোনটাকে কি বলে সেটা একটু দেখ, কারণ অঙ্ক করতে গিয়ে নাহলে বুঝতে পারবি। সেটা এসআই সিআই সবার ক্ষেত্রেই সেম। সেটা দেখ, যে টাকাটা তুই কোনো স্কিমে রাখছিস, ব্যাংকে কোথাও কুচবি জায়গায় রাখিস, সেইটাকে কি বলে? প্রিন্সিপাল বলে বা ক্যাপিটাল বলে। সেটাকে ডিনোট করা হয় পি দিয়ে। পি ফর কি বললাম? প্রিন্সিপাল, ঠিক আছে? বাকিটা লিখলাম না, বুঝে নে। টি হচ্ছে টাইম, মানে তুই যত বছরের জন্য বা যত মাসের জন্য রাখছিস, সময় আর কি। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্টে তোকে দিচ্ছে। এই হচ্ছে তোর বেসিক ব্যাপার। যে টাকাটা ব্যাংকে রাখলি সেটাকে বাংলায় বলে আসল, আর ইংলিশে বলে প্রিন্সিপাল। ধর তুই কোনো একটা টাকা কিছু বছরের জন্য ব্যাংকে রাখলি,
সেটাকে আসলে রাখলি, যখন স্কিমটা ম্যাচিওর হয়ে যাবে তখন যেটাকে ফেরত পাবি সেটাকে বাংলায় বলে সুদ আসল, মানে সুদ প্লাস আসল মিক্সড হয়ে গিয়ে সুদ আসল। আর সেটাকেই ইংলিশে বলে হচ্ছে অ্যামাউন্ট। একদম ফাইনালি যেটা বেরোয় সব কিছু করে সেটা হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের ভেতরে ইন্টারেস্টও আছে, অ্যামাউন্টের ভেতরে ক্যাপিটালও আছে, সবটা মিক্স করে হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে? তোরা যারা যারা পার্সেন্টেজের মানে কনসেপ্ট যাদের আছে, যারা পার্সেন্টেজ মানে বুঝিস, তারা এসআই এর অঙ্ক, তারা এসআই মানে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক মুখে মুখে করবি। আর যাদের পার্সেন্টেজের অঙ্ক মানে যাদের পার্সেন্টেজের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার নেই, মানে পার্সেন্টেজ কাকে বলে বুঝি না, বা 10% কী জিনিস সেটা বুঝি না, তাহলে তার এই অঙ্ক উপর দিয়ে যাবে সিম্পল, কিছু বুঝবি না। তো ব্যাপার হচ্ছে এবার এসআইতে মানে সিম্পল ইন্টারেস্টে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাই একমাত্র লাগে, আর কোনো ফর্মুলা লাগে না জেনারেলি। সেটা হচ্ছে ইন্টারেস্ট বার করতে যখন তোকে দেবে, ধর তুই কোনো একটা টাকা কয়েক কিছু বছরের জন্য রাখলি, তাহলে তার ইন্টারেস্ট বার করবি কী করে? PTR ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে হয়। যে তোকে যদি কেউ বলে দেয় যে তুই এক্স অ্যামাউন্ট টাকা ওয়াই টাইমের জন্য জমা রাখলি, তাহলে কত টাকা তুই ইন্টারেস্ট পাবি, সেইটা বার করতে গেলে এই সূত্রটা লাগে। কম্পাউন্ড ইন্টারেস্টেও একটা সূত্র আছে, যতদূর সম্ভব সূত্রটা এরকম, মানে সিআইয়ের সূত্রটা, কিন্তু সিআইয়ের সূত্রটা জাস্ট কোনো কাজে লাগবে না। সিআইয়ের সূত্র ওই মাধ্যমিক অবধি কাজে লেগেছে, কারণ ওখানে 2 বছরের বেশি থাকতো না, 3 বছরের বেশি থাকতো না। অ্যাকচুয়াল মানে এই তোর মানে চাকরি পাওয়ার পরীক্ষার ক্ষেত্রে তোর এই সূত্র ফর্মুলা যদি ইউজ করিস অঙ্ক করার সময়, তাহলে আর চাকরি পাওয়া হবে না। অঙ্ক শিখবি কিন্তু চাকরি পাবি না। তো এই ফর্মুলাটা বেশি মনে রেখে লাভ নেই, জাস্ট লিখে যাচ্ছি। কী ছিল ভাই বলতো? P into 1 plus R by 100 whole to the power n। এখানে Pটা কি? প্রিন্সিপাল, Nটা হচ্ছে টাইম, যেখানে Tটা হচ্ছে তোর ইয়ের ক্ষেত্রে মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টাইমটা T, আর কম্পাউন্ডের ক্ষেত্রে Nটা হচ্ছে টাইম। 2 বছর হলে N এর জায়গায় 2, 3 বছর হলে N এর জায়গায় 3, আর R তো জানিস রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার। ঠিক আছে? আর একটা মুচ্ছি দ্বারা একটা জিনিস বলার আছে। এই অবধি কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? রানি সব ক্লিয়ার? আচ্ছা, পার্সেন্টেজের যখন অঙ্ক করেছিলিস, দেখ সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো অঙ্কই না, ওগুলো বাচ্চাদের অঙ্ক, ওগুলো পিএসসিতে আসবে। হ্যাঁ, এসএসসিতে অঙ্ক আসে, রেলের পরীক্ষা দিবি সেখানেও আসবে। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজের যখন ক্লাস করেছিলিস তোদেরকে একটা ফর্মুলা বলা হয়েছিল সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা। কার মনে আছে বল? তোদের কারোর মনে আছে এই ফর্মুলাটা? বলুনি সাকসেসিভের ফর্মুলা? আরে অঙ্ক ছিল না, কোনো একটা শহরের পপুলেশন আজকে এত, সেটা প্রথম বছর এত পার্সেন্ট বাড়ছে, দ্বিতীয় বছর এত পার্সেন্ট বাড়ছে, তৃতীয় বছর এত পার্সেন্ট বাড়ছে, তাহলে ফাইনালি কত পার্সেন্ট বৃদ্ধি হলো, এই যে ফর্মুলাটা ছিল সেটাই হচ্ছে সাকসেসিভ ইন্টারেস্টের ফর্মুলা। তো এই ফর্মুলাটা তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে লাগবে, সব অঙ্ক এটাতেই হবে। সেটা হচ্ছে দেখ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ধর তোকে যদি কেউ বলে যে ধর জেনারেলি অঙ্ক কেমন দেবে, ধর তোকে বললো যে কোনো একটা টাকা তুই কোনো একটা ব্যাংকে বা কোথাও একটা রাখলি, সেখানে তোর ধর বলে দিল যে 4% ইন্টারেস্ট বা 8% সিআইতে রাখছে কম্পাউন্ডে, তাহলে ধর তোকে বলে যে 2 বছরের জন্য রাখছিস তুই, তোকে বলে দেবে যে তাহলে যদি টোটাল ইন্টারেস্টের অ্যামাউন্ট যদি এত হয় তাহলে ক্যাপিটাল কত রেখেছিলাম, এইরকম কোশ্চেন দেবে। তো সেখানে কী করবি, ধর 4% ইন্টারেস্ট, তাহলে কত হবে? 4 কত হবে? 8 হয়ে যাবে দুটো মিলিয়ে, প্লাস 4 কত? 16, তাহলে 0.16, মানে ওভারঅলটা কত দাঁড়াবে? 8.16%। তাহলে কী বেরোচ্ছে তোর? 8.16% তুই ইন্টারেস্ট পাচ্ছিস। তাহলে তুই যদি 100 টাকা জমা রাখিস, তুই ফেরত পাবি কত? 108.16 টাকা। এবার তোকে যদি কোশ্চেনে ধর তোকে শুধু বলেছে, তুমি টাইম বলে দিয়েছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট বলেছে 4 বছর, ক্যাপিটালও কত বলেনি, অ্যামাউন্ট কত সেটাও বলেনি, শুধু তোকে বলে দিয়েছে তুমি 4 বছর পর বা 2 বছর পর কিছু একটা ইন্টারেস্ট পাবি, সেটা বলে দিয়েছে। ইন্টারেস্ট অ্যামাউন্টটা ধর দিয়ে দিয়েছে গিভেন, যে তুমি 2 বছরে রাখলে এই ইন্টারেস্টে এই স্কিমে এত টাকা পাবে, তাহলে ক্যাপিটাল কত রেখেছিলে, এরকম অঙ্ক দিতে পারে। তখন কি করবি? এই সেম ফর্মুলায় ফেলবি ওই পার্সেন্ট, অ্যাকচুয়াল যে ফর্মুলাটা না P into 1 plus R by 100, ওটা গুলি মার, ওটা জাস্ট ফর্মুলা, ওর মাধ্যমিক অবধি ঠিক ছিল। এখানে কী হবে তাহলে? 100 থেকে বেড়ে 108.16 হচ্ছে,
তার মানে ইন্টারেস্ট কত? 8.16 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই যে গিভেন অ্যামাউন্টটা থাকবে, তো এই 8.16 এর ভ্যালু হবে হচ্ছে গিভেন অ্যামাউন্টটা। তাহলে একের ভ্যালু কত, 100 ভ্যালু কত, এইভাবেই তোর বেরোবে। বলছিলাম যে টাইমটা যদি 3 বছর 4 বছর তাহলে এটা আবার করতে হবে তোকে, 2 বছর পরে আবার করবি। হ্যাঁ, তখন যদি তোকে 3 বছরের ইন্টারেস্ট বলে XYZ, তাহলে 2 বছর করে এটা বার করবি, তার সাথে আবার Z এর লাগাবি, দিয়ে আবার যেটা বেরোবে সেটাই হবে। এবার এখানে কিছু গল্প আছে, যেমন ধর টাকা ডবল হওয়ার কিছু স্কিম থাকে, অঙ্ক থাকে যে এখানে রেখেছে একটা সাম এত বছরে ডবল হয়ে গেছে, তাহলে সেটা 5 গুণ হবে কত বছরে, 4 গুণ হবে কত বছরে, এইরকম থাকে। এবার এসআই এর ক্ষেত্রে এইগুলো লিনিয়ারলি হয়, মানে বুঝলি না তাই তো? মানে হচ্ছে এরকম, ধর এটা অ্যামাউন্ট, মানে এটা ধর টাকার গ্রাফ, আর এটা ধর টাইমের গ্রাফ, ঠিক আছে? এটা ধর টাকা, মানে ভাই বাংলায় লিখছি বুঝতে সুবিধা হবে, টাকা, আর এটা ধর টাইম মানে সময়। এসআই এর ক্ষেত্রে কেমন হবে, তোর ইনক্রিজটা একদম লিনিয়ারলি হবে, সমানভাবে বাড়বে। আর সিআই এর ক্ষেত্রে ইনিশিয়ালি এরকমভাবেই যাবে, তারপরে এরকমভাবে উঠতে থাকবে। তো যে কারণে যখন অঙ্কটা করবি, ধর তোকে যদি কেউ বলে যে কোনো একটা সিম্পল ইন্টারেস্টে তুই টাকা লাগিয়েছিস, তোর টাকা ধর বলে দিল যে 5 বছরে ডবল হয়েছে, তাহলে 4 গুণ হবে ক বছরে, এরকম অঙ্ক দেয়। এগুলো মুখে মুখে করার অঙ্ক, দেখ কিছুই না। এরকম 100 টাকা তুই লাগিয়েছিস, ডবল হয়েছে, মানে কত পাবি? 200 পাবি। তাহলে 200 পেলি, তাহলে ইন্টারেস্ট কত হলো? ইন্টারেস্ট কত হলো? 100 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে ক বছরে? 5 বছরে ধর ডবল হয়েছে বলেছে, তাহলে 5 বছরে যদি ইন্টারেস্ট 100 টাকা হয়, 1 বছরে কত? 20 টাকা। এবার তোকে বলেছে কত বছরে টাকাটা এক্স, তুই যা খুশি একটা বল যে টাকাটা কত গুণ করতে চাস বল। 4 গুণ, 5 গুণ, 10 গুণ, কত গুণ? 7 গুণ। ওই দেখ 7 গুণ বলেছে। তাহলে টাকাটা কত বছরে 7 গুণ হবে, মানে 700 হবে। তাহলে ইন্টারেস্ট কত হবে? 600 টাকা। 600 টাকা তো, তাহলে 1 বছর ইন্টারেস্ট কত? 20 টাকা। 600 টাকা হতে কত সময় লাগবে? কেটে ফেল, 30 বছর সময় লাগবে। 30 বছর সময় লাগবে, বোঝা গেল? এটা হচ্ছে এসআইতে। সিম্পল ইন্টারেস্টে জাস্ট ওই পার ইয়ার ইন্টারেস্টটা যেহেতু সেম থাকে, সেইটা বার করলেই ওটা দিয়ে হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এরমভাবে হবে না। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, এই ধর সেম অঙ্কই তোকে বলছি। তোকে ধর এখানে বলছে যে কোনো একটা টাকা ধর তোর 4 বছরে ডবল হয়েছে, তাহলে তোকে জিজ্ঞেস করেছে 7 গুণ, প্রথম কথা জিজ্ঞেস করবে না, তার কারণ যেটা ডবল হচ্ছে তারই মাল্টিপল হিসাবে বাড়বে। কম্পাউন্ড ইন্টারেস্টের লজিকটাই তাই। ধর এখানে বললো তোকে যে একটা টাকা 1 টাকা ধর জমা রেখেছিস, সেটা ধর ডবল হয়েছে, টাইম লেগেছে ধর 4 বছর, 4 ইয়ার। এসআইতে কী করছিলাম, পার বছর ইন্টারেস্ট বার করে নিচ্ছিলাম। এটা 1-2 এর জায়গায় 100-200 ধরবি, 100 ইন্টারেস্ট, 100/4 25, মানে প্রত্যেক বছর 25 করে ইন্টারেস্ট। এখানে কি হবে, এখানে 4 বছর যেহেতু ডবল হয়েছে, 4 বছর পর এই টাকাটা হবে তোর প্রিন্সিপাল, তখন এই টাকাটা আবার ডবল হবে নেক্সট 4 বছরে, মানে এই টাকাটা নেক্সট 4 বছর লাগবে, 2 এর ডবল কত? 4 হয়ে যাবে। তারপরে 4 বছরে 4 টাকাটা আবার কত হবে? 8 হয়ে যাবে। তারপরে 8-এর 4 বছর পর কি হবে? 16 হয়ে যাবে। তারপরে 16-র পরে আবার 4 বছর পর 32 গুণ হয়ে যাবে। তাহলে যেখানে এসআইতে 7 গুণ হতে কত সময় লেগেছিল? 30 বছর লেগেছিল তো, 7 গুণ হতে 30 বছর। এখানে দেখ 1, 2, 3, 4, 5, মানে 4-5 কত? 20 বছর। এখানে 20 ইয়ারে কত গুণ হচ্ছে বলতো? 32 গুণ হচ্ছে। বুঝতে পারলি? এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। বুঝে কি না বুঝে? বুঝেছিস ভাই? এই হচ্ছে বেসিক থিওরি। এবার আরও দুটো চক্কর আছে অঙ্কে, সেটা হচ্ছে ইনস্টলমেন্টের গল্প আছে। ইনস্টলমেন্ট মানে ধর তোরা বাড়িতে ধর ফ্রিজ কিনবি, এসি কিনবি, সেগুলো অনেকে কী করে ইনস্টলমেন্টে কেনে। তো ইনস্টলমেন্টে কী করে, হয় প্রথমে কিছু টাকা ডাউন পেমেন্ট করে দেয়, তারপরে বাকি টাকাটা মান্থলি করে,
এইখানে অঙ্কে মান্থলি হয়তো দেবে না, এখানে ইয়ারলি ইনস্টলমেন্ট দেয়। বছরে কত টাকা করে পে করবে সেটা যখন অঙ্ক আসবে অঙ্ক দিয়ে বোঝাতে হবে, এমনি বোঝালে তোরা মানে মিলবে না ব্যাপারটা আর কি। বেসিক থিওরি কমপ্লিট, মানে এর বেশি কোনো থিওরি নেই, এর বেশি যা থিওরি দরকার সেটা পার্টিকুলার অঙ্ক করতে গিয়ে যখন আটকাবে সেই অঙ্ক অনুযায়ী। যেমন ধর কেমন দিতে পারে, একটা জিনিস বোঝ, একটা বেসিক ইন্টারেস্ট রেট লিখছি, হ্যাঁ ধর 3% ইন্টারেস্ট, 3% বা ধর 5% ইন্টারেস্ট। 5% ইন্টারেস্টে এসআইতে, এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট, এসআইতে 5% ইন্টারেস্টে 2 বছরে কত পার্সেন্ট হবে টাকাটা, মানে ইন্টারেস্ট কত হবে 2 বছরে? আরে 5% ইন্টারেস্টে এসআইতে 2 বছরে তোর যে ইন্টারেস্টটা আসবে সেটা টোটাল কত পার্সেন্ট হবে? 10, জোরে বল, ভয় ভয় বলবি না, কত হবে এটা? 10%। বলার পরে বলতে সবাই পারে, আগে বলতে হবে। সিআইতে বল, সিআইতে 2 বছরে কত পার্সেন্ট হবে? 11% হবে, তাই তো শোন, 11% হবে। কে বললো 11% হবে? 11 কে বলছে? রুক যাও যারা, 11 কে বলছে? 21, 5% সস্তা নেশা করিস। 10.25% হবে। একটু আগে চিল্লে চিল্লে বলছিলাম একটা ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা ভুলে গেলি? এখানে 5 বসা, 5 + 5 10, এখানে 5 5 কত? 25, 25/100 মানে 0.25। তাহলে দেখ এই যে ফর্মুলাটা লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে এক্স প্লাস ওয়াই যে কম্পোনেন্টটা, এটা কিসের কম্পোনেন্ট? মানে এটা কিসের পার্ট? এক্স প্লাস ওয়াইটা সিম্পল ইন্টারেস্ট। আরে ভাই তোরা কি করছিস? সিম্পল ইন্টারেস্টে কত হচ্ছে? 5 বছরে 2 বছরে 10% হচ্ছে। তাহলে এখানে কত? এক্স প্লাস ওয়াই 2 বছরে, এইটা তো সিম্পল ইন্টারেস্ট, এসআই হচ্ছে এটা। আর এই যে এক্স ওয়াই প্লাস 100 এটা কি না? এটা হচ্ছে সিআই মাইনাস এসআই, মানে সিআই আর এসআই এর মধ্যে গ্যাপটা হচ্ছে এক্স ওয়াই বাই 100। আর টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত? সেটা হচ্ছে পুরোটা, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? সিরিয়াসলি বল। তাহলে কোনটা কম্পাউন্ড ইন্টারেস্ট? পুরোটা। এসআই হচ্ছে শুধু দুটো, আর ওটা এখানে। হ্যাঁ, এবার যেমন ধর এটা তো 2 বছরে গেল, 3 বছরের ক্ষেত্রে এটা কত হবে বলতো? এসআইতে জোরে বল, জোরে বল, কত পার্সেন্ট? আচ্ছা এই 15 বলে না 15 বলে? এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। 15 বললে কিছু বুঝতে পারছো? ঠিক আছে, 15%। ওকে, তাহলে 3 বছরে কত হয়? 15%। এইটা কত হবে 3 বছরে? এসআই এই সিআইটা কত হবে? কত হবে? কত হবে বল? 3 বছরে কত হবে 5%-এ? হে প্রীতম, কত হবে 3 বছরে? তন্ময় বল কত হবে? কে 20%? कैसे 20% হচ্ছে? হ্যাঁ, কত হবে? 11 আর 5 16, 11 × 55, 21.25। आते कहाँ से हो तुम लोग भाई? নিজেই নিজেকে পড়াচ্ছি। 11 আর 5 16, 16, 11 আর 5 55 আর 10 100। 11 কোথা থেকে আসছে? 10 বলে 5 এর বলে তো 5 এর 3 বছর বললে এটা কি করবি না? এটা তো 2 বছরের বেসটা এটাই নিবি, 2 বছর তো 10 যা খুশি। মানে এতক্ষণ ধরে বলে যাচ্ছে, ওর 11 ধরে করছে। 10% নাকি এটা? একটু বলছি 5 এর 10 না। 3 বছরে হবে 15.7625%। বুঝতে পারছিস কি করে হচ্ছে? 3 বছরেরটা বের করবো কি করে? কেউ বুঝলি না তো? দেখ 2 বছরে কত হয়েছিল? 10.25। ক্লিয়ার এই অবধি? এবার তুই আবার ফর্মুলা ফেল।
কত তাহলে দেখ 10.25 প্লাস পরের বছর কত আবার 5%ই দিচ্ছে প্লাস এই যে এক্স ওয়াই বাই 100 টাকা করতে হবে তাহলে 10.25 ইন্টু 5 বাই 100 এই ক্যালকুলেশনটা দেখেই তো অর্ধেক লোক বলবে আমি পড়াশোনা করবো না বাস এটা গুণ করতে হবে এটা গুণ করে ওভারঅল বেরোবে 15.7625 শিওর শট এটাই বেরোবে কারণ এটা আমার মুখস্থ আছে যেমন 3% যদি 3% করিস 3% ধর 3% 3 বছরে কত হয় এসআই মানে সরল সুদ কত হবে 3 বছরে কে 27 কে বললো ভাই 3% 3 বছর 9% তো সেটা বল কেউ বলছিস না কেন 3 বছরে 3% কত হচ্ছে 9% কিসে হচ্ছে এটা সিআই সিআই না এসআই সিআই এটা এসআই হচ্ছে সিআইতে কত হবে 3 বছরে সিআইতে কত হবে 3 বছরে এই ফর্মুলা ইউজ করে বার কর ছেড়ে দে বেরোবে না 9.2727% আমার মুখস্থ আছে তারপর দেখ 4 বছরে 3 বছরে কত হবে সিম্পল ইন্টারেস্ট 3 4 12% অসীম বোঝা যাচ্ছে ভাই বোঝা যাচ্ছে এগুলো 3 বছর কত হবে 4 বছরের সিআইটা কত 4% 3 বছরে 16.25 সমান এই জন্য বলি কে ঢুকছে কে বেরোচ্ছে এগুলো কম দেয় 8.5 কি হচ্ছে তো 8.25 ক বছরে হয় 4 বছরে পাগলা গায়ে ওকা 2 বছরে হচ্ছে কত 8.16 2 বছরে 4% করে দেবো এই 8.16 ক্লিয়ার না তোদের 2 বছরে ক্লিয়ার তো কারণ 4 প্লাস 4 8 আর 4 4 কত 16 বাই 100 বললাম 8.16 এর সাথে আবার পরে 4 প্লাস 8.16 ইন্টু 4 বাই 100 এটা করে ওভারঅল বেরোবে হচ্ছে 12 পয়েন্ট চারের কিউব কত 64 4 স্কোয়ার কত 316 কত 12.4864% বেরোবে হচ্ছে 3 বছরে বোঝা গেল আমি আরও বেটার হবে তোরা যদি চাস আমি 1 থেকে 10% অবধি এই 2 বছর আর 3 বছরের সিআই এর ভ্যালুগুলো লিখিয়ে দেবো তোরা ঝেড়ে মুখস্থ করবি বাড়ি গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠবি 3% 6.3 আর 3 কত হবে যোগ করলে 6.09 হবে না 3% 2 বছরে কত হবে এসআই 6% সিআই কত হবে 6.09 হবে কেন হবে বুঝতে পারছিস তো 6 হচ্ছে 3 আর 3 গুণ করে 100 দিয়ে ভাগ তাহলে 3 বছরে কত হবে এসআইটা 9 হবে আর এইটা হয়ে যাবে 9.2727 এবার এই ফর্ম এগুলো মুখস্থ রেখেও পরীক্ষাতে ফাঁসবি কোথায় বলতো পরীক্ষাতে না ওরা কী করে কমপ্লিটলি 3 বছর দেয় না ধর 2 বছর 7 মাসের এসআই বার করে তখন তোকে ম্যানুয়ালি পার মান্থের ইন্টারেস্ট বার করে সেটাকে সাকসেসিভে ফেলে ফর্মুলা বার মানে পার্সেন্টেজটা বার করেই করতে হবে তবুও যদি একটু মুখস্থ থাকে একটু হয়তো সুবিধা হতে পারে আচ্ছা বল দেখি 1% ইন্টারেস্ট 1% ভাই দেখ এইটা তো বল তোরা 1% ইন্টারেস্টে 3 বছরের এসআই কত মানে সরল সুদ 3% সবাই ক্লিয়ার 1%-এর সিআইতে কত হবে বার করতে দেখি কেমন পারিস ওই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা দিয়ে বার অসীম বার কর তাকে বার কর প্রীতম ভাই করে ফেল হ্যাঁ 3 বছর বলেছি 3 বছর অনিন্দিতা বুঝতে পারছিস কি ব্যাপারটা হচ্ছে
ওই পার্সেন্টেজের ফর্মুলাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন। কম্পাউন্ড ইন্টারেস্টকে তুই এক লাইনে বলতে পারিস যে, হ্যাঁ বল বল জোরে বল। তারপর এক্স্যাক্টলি 3.0301, 0301, 02 না। দেখ মেন কথা ভাই, বাড়িতে গিয়ে দিনে 10 বার করে এই ফর্মুলাটা মনে রাখবি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে এক্স আর ওয়াই, মানে 2 বছরের পর পর কি ইন্টারেস্ট আসছে। এবার ব্যাংক আবার বেশি বুদ্ধি, হতে পারে প্রথম বছর 7% দিচ্ছে, পরের বছর বললো 7.5% দেবো, তখন তোকে আর 7%-এরটা মুখস্থ করে মেরে দিলে হবে না। একটা ফর্মুলা আমি বলে রাখছি, তোরা একটা কাজ দেবো, করবি কি? দেখ সব খাইয়ে দিলে বাড়িতে গিয়ে হজম হয়ে যাবে, কিছু মনে থাকবে না। একটা টেকনিক দেখাচ্ছি, সেটা মনে রাখলে তুই নিজেই প্রত্যেকটা ইন্টারেস্টের ভ্যালু বার করতে পারবি। সেটা হচ্ছে, তুই ধরে নে A% তোকে ইন্টারেস্ট দিচ্ছে। কিসে দিচ্ছে? A%। তোর 3 বছরের ব্যাপারগুলো দেখ, পরীক্ষাতে মোটামুটি এসআইয়ের মানে সিআইতে 3 বছরের বেশি খুব কম দেয় না, এরকম না, 4-5ও দেয়, মাঝখানে ভেঙে ভেঙেও দেয় যে 3 বছর 2 মাস, 3 বছর 6 মাস, সেসব ঠিক আছে। A% যদি তোকে বলে, তাহলে 3 বছরে তোর সিম্পল ইন্টারেস্ট কত হবে একটু বল দেখি, শুরু বলতো। 3 হবে। এটা কে বুঝিসনি বল আগে। A% ইন্টারেস্ট দিলে 3 বছরে আমার হয় 3A%, এটা কে বুঝিসনি? সবাই বুঝেছিস? কে আর বলবে যে আমি বুঝিনি? সেটা হচ্ছে কত? 3A হচ্ছে কি বেরোলো এটা? 3A সিম্পল ইন্টারেস্ট। এসআই কত হবে? এসআইয়ের একটা ফর্মুলা বলে দিচ্ছি, মনে রাখবি। তুই শুধু এর জায়গায় সেই ভ্যালুটা পুট করবি, উত্তর বেরিয়ে যাবে। এটা 3 এরকমভাবে দুটো এরকম 3টে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খেলবো, ঠিক আছে? थोड़ा पानी पी लेते भाई। দেখ A% করে যদি হয়, এই বোর্ডে দেখো, A% করে যদি হয়, তাহলে এই লাস্টের খোপটা কি হবে বলতো? A3। এই খোপটা হবে কত? 3A²। এখানটা কত হবে? 3A। ঠিক আছে, এবার দেখ তোরা যে বলছিলিস না, বললাম না 4টা লিখে দেবো, 4টা চল এখানেই ডিরাইভ করছি, তোরা আমার সাথে সাথে কর। ওই যে ফর্মুলাটা এক্স ওয়াই, এই ফর্মুলাটাতে 3টে ইয়ার থাকলে সবসময় ফেলবি না, কারণ ওই দশমিকের হিসাব করতে গিয়ে না অনেকেরই মানে আউট হয়ে যাবে। তার থেকে এইটাতে খেলা বেটার। দুটোই রাস্তা আছে, তুই চাইলে যেখানে খুশি যেতে পারিস। এটা হচ্ছে হাই রোড, এটা হচ্ছে শর্টকাট। সিম্পল ইন্টারেস্ট গুলি মার, শর্টকাটে গিয়ে ধরে নিতে পারি, ছেলে ধরা থাকবে। দেখ উসমান, তোকে আবার বলছি, কে বেরোচ্ছে কে ঢুকছে এগুলো কম দেখে এগুলো দেখ। A% করে যদি থাকে 3 বছরে কত হয়? 3A, তারপর A3। ঠিক আছে, আর একটা ফর্মুলা কি বললাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখ এই জিনিসগুলো মুখস্থ হয়ে গেলে তোর অঙ্ক করার সময় বলবি ও আচ্ছা ঠিক আছে, সব ক্লিয়ার। ধর 1% যদি হয়, 1% ইন্টারেস্ট রেট 1%, 3 বছরের এসআই কত বল? 3%। এটা কত হবে? ওই যেটা বললো দেখ, তখন 30টা বললো। এটা দেখ A³ মানে কত? 1%-এর কিউব কত? 0.1 হলো। A² কত? 1, মানে 0.1, তাকে 3 দিয়ে গুণ করলে 0.3, একটা দশমিক দিবি। 3A, এর জায়গায় 1 বসা, তাহলে 3.0301%। এটা বেরোলো 1%-এর 3 বছর, সবই 3 বছর, এখানে কোনো 2 বছরের সিন নেই। 2 বছরের জন্য এত কিছু করতে হবে না, 2 বছরের জন্য এই ফর্মুলায় বসিয়ে দিলে বেরিয়ে যাবে। 3 বছরেরটাও এই ফর্মুলায় বসিয়ে বেরোবে, কিন্তু ক্যালকুলেশনটা এড়ানোর জন্য এটা মুখস্থ করা। 2%-এর কত হবে? 2%-এর, আচ্ছা তোরা আগে সবকটা এসআইগুলো বলে দিতে আমাকে। 2%-এর এসআই কত হবে 3 বছরে? 6%। 3%-এর 4%-এর 5%-এর 6%-এর
7-এর 8-এর 9-এর এই 27 অবধি দেখা যাচ্ছে, দেখতে হবে। এগুলো কি? এগুলো হচ্ছে এসআই, 3 ইয়ারের এসআই, 3 ইয়ার এসআই। এটা হচ্ছে তো 3 ইয়ার সিআই। তাহলে 1% তো হলে, এবার 2-এরটা বল দেখি কত হবে। 2%-এর সিআইটা বল। এদিকে কত হবে? এ কিউব, 2-এর কিউব কত? 2-এর স্কোয়ার কত? 3-4-এ 12। তারপরে কেউ 5 বলিস নি তো? 3%-এরটা কত হবে? সিমিলারলি 3-এর কিউব কত? 3-এর কিউব 9। 9 কে বললো 3-এর? ऐसे गलती नहीं करना। আচ্ছা দাঁড়া, 3-এর স্কোয়ার কত? 9 × 3 এখানে কত? 9, কারণ 3-এ 4-এরটা কত? এখানে 4-এর কিউব কত? 4-এর স্কোয়ার কত? 3 16 আর 3 4-এ 12। ঠিক আছে, তুই বুঝতে পারছিস না? এইগুলো মুখস্থ রাখতে পারলে বা এই জিনিসটা মুখস্থ থাকলে, এই 3a 3a স্কোয়ার a কিউব, তো আচ্ছা আচ্ছা অঙ্ক তুই হাসতে হাসতে করে দিবি। যদিও পিএসসিতে লাগবে না, যারা একদম পিএসসি ছাড়া কিছু বুঝিস না তাদের এগুলো দেখার দরকার নেই। 5-এরটা বল। 5-এর কিউব কত? 125। রূপ যাও যারা, 25 রাখলাম, 1 রাখ হাতে। 5-এর স্কোয়ার কত? 5 স্কোয়ার 25। 25 × 3 কত? 75। 1 হাতে ছিল, ওই একটা এখানে ঢোকা এবার 76। 3 পনেরো কত? 15। কিদম এসএসসি দ্বারা, এসএসসিতে যা এখানে ইন্টারেস্ট, মানে এইটা লজিক আছে, এর বাইরে কিছু লাগবে না, সব 6%-এর কত? 6%-এর কিউব কত? 216। হ্যাঁ, কত হচ্ছে? 16। 2 হাতে রাখ। 6-এর স্কোয়ার কত? 336। 108। 108-এর সাথে 2 যোগ কর, 110। 1 হাতে রাখ। 3 6 কত? 18 আর একটা 19। দেখ, এটা 1%-এর গ্যাপ হয়ে গেল, 18%, আর এটা হচ্ছে 19.8%। 7%-এর 7-এর কিউব কত? 43 বসা, 3 হাতে রাখ। 7-এর স্কোয়ার কত? 49। 49 × 3 কত? 150 থেকে 3 কমে 147। 147-এর সাথে 3 যোগ করে 150। তাহলে 50 বসিয়ে দে এখানে, 1 হাতে রাখ। 21 আর 1-এ 22। 8-এরটা কত? 8-এর কিউব কত? 512। 12 বসালাম, 5 হাতে। 8-এর স্কোয়ার কত? 64। 64 × 3 192। 192 আর 5-এ 197। 97 বসাবো, 1 হাতে রাখলাম। 1 আর 24 যোগ করে দিলে 25। লাস্টে 9 বাকি আছে। হারাধনের 10টি ছেলে, 10টাকেও করতে হবে। 9 করলে কত? এটা 9-এর কিউব কত? 729। 7 হাতে রাখ। 9 স্কোয়ার কত? 81 × 3 243। 243 আর 7-এ 250। 50 2 হাতে রাখলি 29। এই অবধি গেল 9। 10-এরটা এইখানে করে দিচ্ছি। 10-এরটা 3 বছরে হবে 30%, আর 3 বছরেরটা হবে 33.1%। 10-এরটা করে দেখে নিবি, 33.1ই হবে, কারণ 10-এর কিউব করবি, সেও 1000ই বেরোবে, 0 0 থাকবে লাস্টে। এই চারটা তোরা ভালো করে খাতায় টুকে নে, বুঝতে পারলি? নাহলে এই পার্সেন্টেজগুলো যদি পরীক্ষায় বার করতে হয়, অর্ধেক ছেলেপেলের ওখানেই সব টাইম চলে যাবে, পুরো 1 ঘন্টায় কেটে যাবে এটা বার করতে। টুকে নে। বাড়ি দিকে পাবি কোথায় এটা? তো মানে করে করে বার করবি লেভেল। প্রীতম ভাই টুকে নে। তুইও কি বাড়ি গিয়ে করার ধান্দা করছিস? বাড়ি গিয়ে কি একসাথে মানে নেক্সাস করে করবি? নেক্সাস মানে গ্রুপ,
ওম সমান বুদ্ধি রাখে, তার চুপচাপ টুকে দিচ্ছে, তোরা চাপ করে কম হয়েছে এই অবধি। এই অবধি হলো তো মোটামুটি। আচ্ছা, এটা একটা গল্প, আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্টের কেস আছে। তাদের তো আর যখন আমি মুখে মুখে বলছিলাম তখন তখন তো এই মুছে দিলাম এটা 4টা। কারোর ছবি টবি তুলবি কেউ? হয়েছে ছবি 4টা, তাড়াতাড়ি তোল। এই মুছে দিলাম। এবার জনে জনে ছবি তোলার দরকার নেই, একজন তুলে গ্রুপে পাঠিয়ে দে। আচ্ছা, আরেকটা দেখ, এই আরেকটা কনসেপ্ট দেখ, সেটা হচ্ছে কি হাফ ইয়ারলি একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। ধর তোকে কেউ বললো, এসব ঘুমাস না ভাই, ধর তোকে কেউ বললো যে 10% ইন্টারেস্ট রেট, 10% ইন্টারেস্ট রেট পার অ্যানাম, 10% পার অ্যানাম, কিন্তু বললো যে ইন্টারেস্ট পেড হাফ ইয়ারলি। ইন্টারেস্ট কীভাবে দিচ্ছে তোকে? হাফ ইয়ারলি। তখন কীভাবে করবি? 10% পার অ্যানাম পেড হাফ ইয়ারলি, মানে বছরে কবার দেবে? মাত্র 2 বার। হ্যাঁ, 6 মাস অন্তর অন্তর দেবে, ঠিক। তাহলে এটাকে ব্রেক করে দে, 5। তাহলে 5 প্লাস 5 প্লাস কত? আরে ওই যে 25/100, তাহলে কত করবে? 10.25%। এটাই হয়ে যাবে হচ্ছে, এটা হয়ে যাবে 1 বছরের ইন্টারেস্ট। সেখানে কিন্তু 10% পাবে না, যেহেতু পেড হাফ ইয়ারলি, সেই জন্য। আরে যদি 10% পার অ্যানাম বলেছিল, কিন্তু বলেছে যে ইন্টারেস্ট পেড হাফ ইয়ারলি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার জন্য তখন আর 10 নয়, তখন 5 + 5 করে দেওয়া হবে, যেহেতু 6 মাস পর পর। যা হচ্ছে সব এসআই গল্প হয়ে গেছে। এসআই একটাই ফর্মুলা আছে, PTR/100, ওই খতম, আর কিছু নেই, ওর বেশি কিছু লাগে না। ওটাতে হাফ ইয়ারলি বা এরকম কোনো ওটা হাফ ইয়ারলি দিলে যাবে, কি এসে যায়? 5 1 ওর এইসব অ্যাডিশনের ব্যাপার নেই। ও তো কেন বলতো, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টই দেয়। এসআইতে তো সেই রকম কোনো ব্যাপার নেই যে ইন্টারেস্টের উপরে আবার কোনো ইন্টারেস্ট দিচ্ছে, সেই জন্য এইসব কোনো গল্প নেই। আচ্ছা, এরকম একটা বলতে পারি যে ধর 16% ইন্টারেস্ট পার অ্যানাম, 16% ইন্টারেস্ট পার অ্যানাম, তাকে বলে দিল যে পেড কোয়ার্টারলি। এবার একটা কথা বল দেখি, 1 বছরে কটা কোয়ার্টার হয়? 1 বছরে 4টে কোয়ার্টার হয়। 3বার দেবে। 1 বছরে কটা কোয়ার্টার হয়? 4টেই কোয়ার্টার হয়। 3-4 বার। হ্যাঁ, কোয়ার্টার 4টে করেই হয়। 3 মাস পর পর একটা কোয়ার্টার হয়। 4 বার দেবে। হ্যাঁ, 4 বার দেবে। তাহলে কি হবে এখানে? তাহলে 16% পার অ্যানাম যদি পেড অ্যানুয়ালি হতো, কত পার্সেন্ট দিত? 16% দিত। যেহেতু পেড কোয়ার্টারলি, প্রথম কোয়ার্টারে 4, পরেরটাতে 4, পরেরটাতে 4, পরেরটাতে 4। 3-4 বার একটা বছর কমপ্লিট। তাহলে এখানে 4 করে 3 বছর দিলে কত হয়? এক্ষুনি লিখালাম না, 3 বছর নয় কিন্তু, এটা ওর মধ্যেই হচ্ছে আর কি। 4 করে 3টে কম্পাউন্ডিংয়ের কত রেজাল্টটা হয়? 12.4864। 12.4864 এর সাথে তোকে আবার 4কে অ্যাড করতে হবে, প্লাস 12.4864 ইন্টু 4/100। এই ফর্মুলাটা করে বার করতে হবে। এটা হবে কি? এর কোনো ব্যাপার নেই, এটা হয়ে যাবে তো 16 পয়েন্ট, এটা 12.4864 প্লাস 4 করলে এখানে হয়ে যাবে কত? এটা 16। এবার বাকি করতে হবে এইটা, কী করে করবি? ঝেড়ে গুণ করবি। এই দশমিকটা তুলে দিবি এখান থেকে, 1 2 3 4, মানে 4টে শূন্য এখানে বসিয়ে দিবি। 4 4 16 6, হাতে রাখলে কত? 1, 4 6 24, আর 1 25 5, হাতে রাখলে কত? 2,
4 32 7 দিয়ে 34 4 হাতে রাখলো কত 3 4 4 16 আর 3 9 হাতে রাখলো 1 4 3 8 আর 1 9 4 1 4 হলো কটা জিরো আছে 1 2 3 4 5 6 এখানে ছিল 1 2 3 4 5 6 ঠিক করলাম 1 2 3 4 5 6 হ্যাঁ তাহলে এখানে কত হলো 0.499 এটা মানে এটার সাথে এই যে 0.496 এটা যোগ করতে হবে এটা যোগ করে দিলে এখানে কোনো জিরো নিয়ে নিবি 5 আর 6 4 আর 4 কত 8 6 আর 9 কত 15 5 হাতে রাখলে কত 1 8 আর 9 17 আর 1 18 8 হাতে রাখলে 1 9 এইটা হলো তাহলে যদি তোকে এই পেড কোয়ার্টারলি করে দেয় তাহলে অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট রেট তুই পাবি সেটা হচ্ছে এইটা 16.985856 বোঝা গেল মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের থিওরি যা ছিল মোটামুটি খতম এর বাইরে একটাই টপিক আছে ইনস্টলমেন্ট সেটা অঙ্ক আসলে অঙ্ক দিয়েই বলে দেবো কারণ ওটা এমনি এখন বলতে গেলে বোঝানো মুশকিল আর কি পার্সেন্টেজ ভ্যালু আর রুমাল আছে একটা ওটা রুমাল আছে ওটা রুমাল নয় ওটা জয় হয়ে গেছে মোটামুটি থিওরি কমপ্লিট এছাড়া আর কোনো থিওরি নেই